দেখে নেব খেলার সময় শিরোনাম। দুর্নীতি নয়, খারাপ পারফরমেন্সের কারণে বিসিবি থেকে সরানো হয়েছে ফারুক আহমেদকে, জানালেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার কোনো শঙ্কা নেই। বিপিএলে আয়ের গালগপ্প, ফারুকের মন গড়া, লাভের মুখ দেখতে যেতে হবে অনেক পথ, মন্তব্য ইফতেখার মিঠুর। রাজশাহী চট্টগ্রামের আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম অনুমোদন। লাহোরে কাল বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই, সিরিজে সান্ত্বনার জয় বাংলাদেশ। ইনজুরিতে 2 সপ্তাহের জন্য বাইরে শরীফুল, অভিষেকের অপেক্ষায় খালেদ। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু বাংলাদেশের। কম্প্যাক্ট মিডফিল্ড দিয়ে জয় তুলে নেয়ার প্রত্যয়, প্রথম দিনেই করণীয় বাতলে দিলেন কাবরেরা। এবং কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ফাইনাল, মুখোমুখি ইন্টার মিলান পিএসজি। অ্যালিয়েন্স অ্যারেনায় সমর্থকের ঢল, মেট্রোয় দুপক্ষের হাতাহাতি। ক্রিকেটের অবনমন আর বিপিএল অব্যবস্থাপনার জন্যই বিসিবি থেকে ফারুক আহমেদকে সরানো হয়েছে। এর পেছনে দুর্নীতি কিংবা আর্থিক অনিয়মের কোনো কারণ নেই, এমনটাই মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আইসিসির নিয়ম মেনেই তাকে অপসারণ করায় এক্ষেত্রে বিসিবি নিষেধাজ্ঞায় পড়ার কোনো শঙ্কা নেই বলেও মনে করেন তিনি। পাইপলাইনে ক্রিকেটার নেই, লোকাল স্ট্রাকচারও ভঙ্গুর। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে মাত্র 9 মাসে কী বা করার ছিল ফারুক আহমেদের? সেই প্রশ্নের সদুত্তর খোঁজার বদলে তাকে ছেড়ে ফেলাকেই সমাধানের পথ মনে করেছেন সংশ্লিষ্টরা। যাদের আস্থায় বিসিবির সর্বোচ্চ চেয়ারে বসেছিলেন সাবেক অধিনায়ক, বছর না ঘুরতেই পরিণত হন তাদের অনাস্থার। ক্রিকেট পাড়ায় কান পাতলে অনেক কথাই শোনা যায়, যেগুলো যাচাই বাছাই না গিয়ে কেবল মাথাটাই ছেটে দিলেন ক্রীড়া অভিভাবক। যুক্তি একটাই, ক্রিকেটের অবনমন। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির যে রিপোর্ট, সবকিছু মিলিয়েই আমরা একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয়েছে। এবং ফারুক ভাইয়ের সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেসড। হুট করেই ফারুক আহমেদের অপসারণে আইসিসির নিয়ম লঙ্ঘন হলো কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার সোজা জবাব, হস্তক্ষেপের কিছু নেই। সরকার তার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু এখতিয়ারভুক্ত আছে, সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে। দুইজন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকারের আছে, সরকার সেখানে পরিবর্তন করেছে। সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি। প্রেসিডেন্টের অপসারণটা সেটার আফটার ইফেক্ট হিসেবে হয়েছে এবং বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আরেকজন নতুন প্রেসিডেন্ট এসেছে। এবং এই বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে, অনেকে বলছেন। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। ফারুক আহমেদ যুব ও ক্রীড়া উপদেষ্টার বিরাট ভাজন হলেও লেটার মার্কস পাচ্ছে বাফুফে। স্বল্প সময়ে দেশ জুড়ে ফুটবলের যে জাগরণ তৈরি হয়েছে, এজন্য বাফুফে কর্তাদের সাধুবাদ জানিয়েছেন সজীব ভুঁইয়া। ডেভেলপমেন্টের পথে যেতে বেশি সময় লাগে না, এটা ইতিমধ্যে বাফুফের নতুন নেতৃত্ব প্রমাণ করেছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রত্যেকটা স্পোর্টসকে আপনারা দেখেছেন যে সহযোগিতা করে আসছে তার সাধ্যমতো। সেটাকে বাফুফে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছে এবং তারা ফুটবলকে কেন্দ্র করে একটা নতুন উন্মাদনা, নতুন একটা আশার সঞ্চার তৈরি করতে পেরেছে। সেখানে ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে। তবে বিপিএল ব্যর্থতার যে দায় দিয়ে ফারুক আহমেদকে সরালো এনএসসি, সেই বিপিএল এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজমুল আবেদিন ফাহিম। তার ক্ষেত্রে কিন্তু ফারুক আহমেদের উপর প্রয়োগ করা থিওরি কাজে লাগায়নি ক্রীড়া পরিষদ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিসিবির দায়িত্ব গ্রহণের প্রথম দিনের সভায় নিজের কর্মপরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দিয়েছেন বোর্ড সভাপতি, যা দেখে মুগ্ধ বাকি সদস্য পরিচালকরা। শিগগিরই আলোর মুখ দেখবে রাজশাহী ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট কাঠামো, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। মাঠের ক্রিকেটের নিম্নমুখিতা নিয়ে আলোচনা করা হবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে বলেও জানিয়েছেন তিনি। সাবেক বোর্ড প্রেসিডেন্ট বিপিএল থেকে আয়ের কথা বললেও মিঠু বলছেন বিপিএল থেকে খুব বেশি লাভ হয়নি।
বিসিবির দায়িত্ব নেয়ার পরদিন কর্মব্যস্ত নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হোম অফ ক্রিকেটে বৃষ্টিস্নাত দিনে বোর্ড প্রধানের পদচারণা। পরিচালকদের সঙ্গে করেছেন 4 ঘন্টার বৈঠক। দীর্ঘক্ষণ সভা আগেও হয়েছে ক্রিকেট বোর্ডে, তবে এবার অনেক নতুনত্ব খুঁজে পেয়েছেন পরিচালকরা। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান প্রথম দিনেই মন জয় করেছেন বাকি পরিচালকদের। নিজে প্রেজেন্টেশন দিয়ে তুলে ধরেছেন পরিকল্পনা। এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিল, এটা আগে দেখিনি। প্লাস যেটা হয়েছে যে ওনার এটা এই কম সময়ের মধ্যে আমরা বুঝে গেলাম নানান জায়গায় যে উনি কাজ করেছেন সেই এন্টায়ার ইনপুট উনি দিতে চাচ্ছে। দুর্নীতি অনিয়ম রোধে সোচ্চার নয়া সভাপতি। আর্থিক হিসাব নিকাশ নিয়ে বোর্ডের গোপনীয়তা দূর করার ভাবনা নতুন সভাপতির। সাবেক সভাপতি বিপিএল এর টিকিট বিক্রি থেকে বড় আয়ের স্বপ্ন দেখালেও আদতে পুরো আসরে কোটি টাকার কম থাকবে বোর্ডের পকেটে। নতুন করে দল দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতার পরামর্শ। রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে 12,34,900,000 টাকা। সেল করার জন্যে যেটা হয়েছে ই টিকিট সিস্টেম ডেভেলপমেন্ট চার্জেস, ভ্যাট অন টিকিট সেল অ্যান্ড টিকিট সেল রেভিনিউ শেয়ার আমরা করেছি। টোটাল টিকিট সেল থেকে এসছে অ্যাকচুয়ালি নেট 3,35,00,000 টাকা। পাওনা আছে প্রায় 20 কোটি টাকা স্টিল টু ডিফারেন্ট স্পন্সর্স, তারপরে ইভেন কিছু ফ্র্যাঞ্চাইজি ফি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের 75 লাখ টাকা প্রফিট হবে উইথ বিপিএল। নতুন সভাপতি আইসিসিতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান দেশব্যাপী। শিগগির আলোর মুখ দেখবে আঞ্চলিক ক্রিকেট কাঠামো। দুটো পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে ইমিডিয়েটলি কিক অফ করা হবে। রাজশাহী নর্থ বেঙ্গলে একটা হবে ক্রিকেট বোর্ডের, ওইখানে অফিস বানিয়ে বানায় ডিসেন্ট্রালাইজেশন করে দেবে, যেটা আমাদের অনেক দিনের তো এতদিন পরে মনে হয় স্বপ্ন সত্যি হবে। মাঠের ক্রিকেট নিয়ে চিন্তিত সভাপতি আমিনুল ইসলাম। পাকিস্তান সফর শেষে ক্রিকেট অপারেশনসের কাছে জানতে চাওয়া হবে কেন পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। ফাইম ভাইয়ের মতো লোক একটা আছে, কিন্তু টাইম তো দিতে হবে। আপনি তো এটা স্বীকার করতে হবে যে আমাদের যে 4 জন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল তারা নেই টিমে। আমাদের এখন চেষ্টা করতে হবে যে টু ফাইন্ড আউট ওয়াই আওয়ার পারফরমেন্স গ্রাফ হ্যাজ গন ডাউন। প্রথমবারের মতো বিসিবিতে সিএফও নিয়োগের পাশাপাশি এইচআর কনসালটেন্টের মাধ্যমে রিভিউ করা হবে বোর্ডের প্রশাসনিক কার্যক্রম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিসিবি সভাপতির পদ হারানোর পর এবার ফারুক আহমেদকে নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাকে চাকরিচ্যুত করতে প্রক্রিয়া না মেনে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন সাবেক বোর্ড সভাপতি। এছাড়া 2023 বিশ্বকাপ ভরাডুবির তদন্ত রিপোর্টেও নাসুম আহমেদকে শারীরিকভাবে হেনস্থার সত্যতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন মাহবুব আনাম। পেন্ডুলামে ঝুলছে বাংলাদেশের ক্রিকেট। গত 9 মাসে অনেক কিছুর পরিবর্তন আসলেও বদলায়নি টাইগারদের পারফরমেন্স। বরং মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যুতেই আলোচনায় দেশের ক্রিকেট। বেশ কিছু অভিযোগ সামনে রেখে ফারুক আহমেদকে বিসিবি পরিচালক পদ থেকে অপসারণ করে জাতীয় ক্রীড়া পরিষদ, যার মধ্যে রয়েছে নিয়ম বহির্ভূতভাবে হাথুরুসিংহের অপসারণের বিষয়টিও। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর নাসুমকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে হাথুরুসিংহের ওপর। সেই ঘটনা কেন্দ্র করেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই লঙ্কান এই কোচকে ছাঁটাই করে ফারুক আহমেদের বোর্ড। হাথুরুকে চাকরিচ্যুত করতে 2023 বিশ্বকাপ তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করেছিলেন তৎকালীন সভাপতি। তবে এই ঘটনার সত্যতা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার তদন্ত কমিটির সদস্য মাহবুব আনাম জানান, প্রতিবেদনেও এমন কোনো ঘটনার সত্যতা পাননি তারা। ফারুক আহমেদের একক সিদ্ধান্তেই চাকরি হারান হাথুরু।
মাহবুবা নামের পর ফারুক আহমেদকে নিয়ে মুখ খুললেন চান্ডিকা হাথুরুসিংহ। ফারুক আহমেদের অপসারণের একটি প্রতিবেদন নিজের লিঙ্কডইনে শেয়ার করে হাথুরু লিখেন, আমার বিদায়টি এখন এই ঘটনার একটি বড় অংশ। বিসিবি সভাপতির অপসারণের পেছনে একটি কারণ আমাকে বরখাস্ত করার প্রক্রিয়া, যেখানে বোর্ডের পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি চাই আমার কাজই আমার হয়ে কথা বলুক। স্বচ্ছতা, প্রক্রিয়া আর সম্মান সব জায়গাতেই অনেক গুরুত্বপূর্ণ। এদিকে নাসুমকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন হাথুরু। এছাড়া চাকরি ছেড়ে যাওয়া সহকারী কোচ নিক পোথাচো পরে জানান, এমন কোনো ঘটনাই ঘটেনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়ানোর পরীক্ষা লিটন কুমার দাসদের সামনে। পাকিস্তান থেকে সান্ত্বনার জয় নিয়ে ফিরতে চায় সফররতরা। শরীফুলের ইনজুরিতে টি-20 অভিষেক ঘটতে পারে খালেদ আহমেদের। স্পিন ডিপার্টমেন্টে সুযোগ পেতে পারেন তানভীর ইসলামও। লাহোরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত 9টায়। বিসিবিতে প্রশাসনিক রদ বদলে অন্তত একটা সুবিধা হয়েছে জাতীয় দলের। পাকিস্তান সিরিজে ভরাডুবি নিয়ে তেমন আলোচনা নেই দেশের ক্রিকেট পাড়ায়। তবুও পাকিস্তান থেকে কিছু একটা তো নিয়ে আসতে চাইবে বাংলাদেশ দল। শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়িয়ে জিততে পারলে প্রথমবারের মতো ওই দেশে টি-20 জয়ের স্বাদ। পাকিস্তানে 5 টি-20 খেলে 5টাতেই হেরেছে বাংলাদেশ। করোনার কারণে 2020 সালে একটা ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। চোটে ছিটকে গেছেন শরীফুল ইসলাম। মাত্র 14 জনের স্কোয়াডে তাই খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। অভিষেক ঘটতে পারে পেসার খালেদ আহমেদের। রিশাদ হোসেনকে বসিয়ে তানভীর ইসলামকে সুযোগ দেওয়ার সম্ভাবনাও তীব্র। আবার ফিরতে পারেন সহ অধিনায়ক শেখ মেহেদী। যদিও মূল চিন্তাটা ব্যাটিং অর্ডারকে ঘিরে। 2-1টা ক্যামিও বাদ দিলে পাকিস্তানে চূড়ান্ত ব্যর্থ টাইগার টপ অর্ডার। ভুগতে হচ্ছে দলটার দ্বিতীয় সারির পেসারদের সামনে। হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে ফেরানো হতে পারে নাজমুল হোসেন শান্তকে। যদিও সাবেক অধিনায়ক ব্যাটিং অর্ডারের কোন জায়গায় খেলবেন তা নিয়ে দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। চিন্তার কারণ হৃদয় জাকের কিংবা মিডল অর্ডারের আরেক ব্যাটার শামীম পাটোয়ারির ফর্ম। চলতি সিরিজে যেন টি-20 ক্রিকেটটাই খেলতে ভুলে গেছেন এই ব্যাটাররা। পিএসএল ফাইনাল সহ লাহোরে শেষ 3 টি-20তে আধিপত্য ছিল ব্যাটারদের। এক্ষেত্রে লিটন চাইবেন টানা 5 ম্যাচ পর টস ভাগ্যটা যেন তার পক্ষে আসে। রান চেইজের গ্যারাকোল এড়িয়ে আগে ব্যাটিং করলে হয়তো হোয়াইট ওয়াশ এড়ানোর কাজটা করে দেখাতে পারে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা টিম বাংলাদেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। ড্র দিয়ে ট্রাই নেশন সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ফুটবল দল। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই পরিকল্পিত ফুটবল খেলে বাংলাদেশ। বেশ কবার গোলের কাছে গিয়েও জাল খুঁজে পায়নি লাল সবুজ। পুরো ম্যাচে বাংলাদেশের রক্ষণ দারুণভাবে সামাল দিয়েছেন রূপনা চাকমা। বেশ কবার দলকে বিপদ থেকে বাঁচান সাপজয়ী এই গোলরক্ষক। ম্যাচে যোগ করার সময় বাংলাদেশের জালে বল পাঠিয়ে এগিয়ে যায় ইন্দোনেশিয়া, তবে অফসাইডের বাঁশিতে বাতিল হয় সে গোল। শেষ পর্যন্ত আর গোলের কোনো দেখাই পায়নি কোনো দল। গোলের জন্য ইন্দোনেশিয়া 4টি ও বাংলাদেশ 7টি শটে লক্ষ্য রাখে। র্যাঙ্কিংয়ের কয়েক ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে চাপে রেখে ড্র করায় সন্তুষ্ট কোচ পিটার বাটলার। মেয়েরা আজ দুর্দান্ত খেলেছে। আমরা অনেকগুলো সুযোগ মিস করেছি, না হলে ম্যাচের চিত্র বদলে যেতে পারত। তারা যেভাবে খেলেছে তা গর্বের মতো। ঋতু, মনিকা, স্বপ্না সবাই ভালো পারফরমেন্স দেখিয়েছে। এই মেয়েগুলো দিন দিন মাঠে উন্নতি করছে। তারা দেশের জন্য গর্ব। সিঙ্গাপুর ভালো দল, তবে হামজার সঙ্গে সমিত সোম যুক্ত হওয়ায় বাংলাদেশের টিম ব্যালেন্স এখন অন্য পর্যায়ে। আর এই সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নেওয়ার কথা জানিয়েছেন ইসা ফয়সাল। এছাড়াও ফাহমিদুলকে নিয়ে প্রশংসা করেছেন এই ডিফেন্ডার। এদিকে অনুশীলনের প্রথম দিনই করণীয় বাতলে দিলেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। লম্বা সময় পর জাতীয় স্টেডিয়ামে ফুটবলারদের অনুশীলনের অপেক্ষা আরও একটু বাড়ালো বৈরী আবহাওয়া। 24 ফুটবলার নিয়ে কাবরেরার অনুশীলন করার কথা ছিল ম্যাচ ভেন্যুতে। ভারী বৃষ্টিতে শেষ পর্যন্ত প্রথম দিনের তালিম জামালরা নিয়েছেন কিংস এরিনায়।
এক হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বদলে দিয়েছে গোটা টিমের দৃশ্যপট। এবার সেখানে যুক্ত হচ্ছেন সমিত সোম। এই দুয়ের মিশেলে দুর্দান্ত একটা মধ্যমাঠ পেতে চলেছে বাংলাদেশ, যার ফলে আরও বেড়েছে দলের আত্মবিশ্বাস। আর এটা পুঁজি করেই সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নেওয়ার প্রত্যয় ফুটবলারদের। যত ভালো এগেনিস্টের টিম হোক না কেন, আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের টিমকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। হামজা ভাই আসতেছে, সোম ভাই আসছে, তারা ফাহমিদুল আছে এবং আমাদের যারা আগের ছিল তারাও আছে। আলহামদুলিল্লাহ ওভারঅল আগের থেকে অনেক শক্তিশালী হবে মিডফিল্ডটা, আমি আশা করি। ওভারঅল সব কিছু ঠিকঠাক, আমরা সিঙ্গাপুরের সাথে ভালো কিছু করব। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরব ক্যাম্পে ফাহমিদুল নিয়ে ছড়িয়েছিল নেতিবাচক গুঞ্জন। ইতালিয়ান প্রবাসী এই উইঙ্গার এবার পা রেখেছেন লাল সবুজে। ক্যাম্পে তার 2 দিনের অবস্থানেই টিমমেটদের সঙ্গে গড়ে উঠেছে সখ্যতা। তার আচরণ আর খেলা নিয়ে প্রশংসায় মেতেছেন সতীর্থরা। অনেক ভালো সময় কাটতেছে, সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই। সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না, সে বাংলাদেশি একজন প্লেয়ার, এটাই হচ্ছে বড় পরিচয়। প্রথম ম্যাচ ড্র করলেও পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। সিঙ্গাপুরের পর হংকং ম্যাচটাও ঘরের মাঠেই খেলবে লাল সবুজ, যার ফলে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার সম্ভাবনা প্রবল। এবারের অ্যাসাইনমেন্টের প্রথম দিনই যা শিষ্যদের বাতলে দিয়েছেন হাভিয়ের কাবরেরা। সামনে আমাদের জন্য সামনে কি চারটা আছে, যে চারটা দেখানো হয়েছে যে আমরা টপে আছি। আমাদেরকে এই সামনের ম্যাচটাতে, কোয়ালিফায়ারের সামনের ম্যাচটা সিঙ্গাপুরের সাথে আমরা জিততে চাই। এর পরেও আরেকটা ম্যাচ আছে, সেটাও হোমে। সো অনেক বছর পর আমরা হোমে খেলতে যাচ্ছি। সব মিলিয়ে একটা যে এনভায়রনমেন্ট আমাদের দরকার এবং যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে ফুটবলকে নিয়ে, মূলত সেটার ব্যাখ্যায় প্লেয়ারদেরকে হাভিয়ার দিয়েছে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা আর সমিত সোম না খেললেও কৌশলের পুরোটাই ঠিক করে নেবে টিম ম্যানেজমেন্ট। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে উৎসবের নগরী মিউনিখ। শুধু ইন্টার মিলান ভক্তরা নয়, ফ্রান্স থেকেও রোমাঞ্চকর ফাইনাল দেখতে ছুটে এসেছেন পিএসজি ভক্তরা। পিএসজি ভক্তদের প্রত্যাশা তারুণ্য নির্ভর দল নিয়ে ট্রফি জিতবে প্যারিসিয়ানরাই। এদিকে ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেটেও। মিউনিখের ফাইনাল দেখতে গেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। কারো হাতে প্রিয় দলের পতাকা, কারো হাতে প্রতীকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। কেউ আবার গান গেয়ে জানান দিচ্ছেন ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে এই লড়াই দেখতে কতখানি উন্মুখ দু দলের ভক্তরা। প্যারিস থেকে মিউনিখ, ভক্তদের উন্মাদনায় মত্ত পুরো ফুটবল দুনিয়া। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে উৎসবের নগরীতে পরিণত হয়েছে মিউনিখ। শেষ মুহূর্তে জমে উঠেছে দু দলের ভক্তদের কথার লড়াইও। ব্লকবাস্টার এই লড়াইয়ের আগে রঙিন সাজে সেজেছে পুরো মিউনিখ। বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন দলটার ভক্তরা। চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ শিরোপা জয়ের হাতছানি ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের। মিউনিখে নিজেদের পক্ষে সমর্থকদের ক্রাউড বড় ভূমিকা পালন করবে ইন্টারের জন্য। দলকে উজ্জীবিত করতে স্টেডিয়াম এলাকায় জড়ো হয়েছেন পিএসজি ভক্তরাও। প্যারিস থেকে রোমাঞ্চকর এই ম্যাচ দেখতে ছুটে এসেছেন তারা। তারুণ্য নির্ভর এই দলটার টেকনিক নিয়ে আত্মবিশ্বাসী প্যারিসিয়ান ফ্যান্স। প্রথমবার মতো ইউসিএল ট্রফি জয়ের আশা তাদের। এটা কঠিন একটা লড়াই হতে যাচ্ছে। আমি আশা করি ইন্টার দারুণ ম্যাচ খেলবে, তবে পিএসজি কে ইন্টার হারাবে তা নিয়ে আমি শতভাগ নিশ্চিত। আমি নেপলস থেকে এসেছি এখানে খেলা দেখতে। আমি খুবই রোমাঞ্চিত এই ম্যাচটা নিয়ে, কিন্তু কিছুটা ভীত অনুভব করছি। প্যারিস থেকে খেলা দেখতে এসেছি। আমি খুবই এক্সাইটেড। 29 বছর আগে এখানে আমি কাপ ফাইনাল দেখেছি যেখানে পিএসজি জিতেছিল। আজ আমি আমার ভাই ও বন্ধুদের নিয়ে আবারও এখানে এসেছি পিএসজির জয় উদযাপন করতে। আমাদের পিএসজি দলটা তরুণদের নিয়ে গড়া। টেকনিক্যাল দিক থেকে আমরা এগিয়ে থাকব। আমি আশা করি ট্রফি নিয়েই আমরা প্যারিসে ফিরে যাব। এদিকে মিউনিখে ফাইনালের উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্যারিসের সব জায়গায়। ক্লাব থেকে শুরু করে প্যারিসের বিভিন্ন জায়গায় সাত রব ইউসিএল ফাইনাল নিয়ে। অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অপেক্ষার প্রহর গুনছে পিএসজি ভক্তরা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচ দেখতে বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে প্যারিসিয়ান ভক্তরা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের এই উত্তাপ ফুটবল ছাপিয়ে ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বেও। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহও পৌঁছে গেছেন মিউনিখে। উয়েফা সভাপতির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির সামনে দাঁড়িয়ে তা ফ্রেমবন্দিও করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইউসিএল ফাইনাল নিয়ে উত্তেজনার কথাও জানান আইসিসি চেয়ারম্যান। তাজিন খন্দকার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের আরো খবর। উত্তাপ বইছে জার্মানিতে।
আক্রমণের দিক থেকে এগিয়ে পিএসজি, লুই এনরিকের ভরসায় নাম ওসমান দেম্বেলে। রক্ষণভাগে মুনশিয়ানা দেখানোর অপেক্ষায় ইন্টার মিলান। লড়াইটা জমবে দুই দলের গোলরক্ষক দোনারুমা ও ইয়ান সমরের মধ্যেও। ডাগআউটের দুই মাস্টারমাইন্ডের মধ্যে যার কৌশল কাজে লাগবে শিরোপা উঠবে তাদেরই ঘরে। পিএসজির প্রথম নাকি ইন্টার মিলানের চতুর্থ? একদল সেরা রক্ষণভাগে আরেক দল অ্যাটাকিংয়ে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের লড়াইটা জমবে ডাগআউটের দুই কোচের মধ্যেও। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই। এবারের পুরো মৌসুমে আক্রমণে দুর্দান্ত প্যারিসিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগের 16 ম্যাচে তারা করেছে 34 গোল। বার্সেলোনার পর দ্বিতীয় সর্বোচ্চ গোল দেয়া দল তারাই। পিএসজির আক্রমণে নেতৃত্ব দেবেন ওসমান ডেম্বেলে। লুই এনরিকের ছোঁয়ায় একেবারেই বদলে গেছেন এই ফ্রেঞ্চম্যান। আর্সেনালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে তার একমাত্র গোলেই জয় পেয়েছিল প্যারিসিয়ানরা। মৌসুমে সব মিলিয়ে করেছেন 33 গোল। ফাইনালে গোল করলে এবং দল জয় পেলে এবারের ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার থাকবেন তিনি। অন্যদিকে ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগে করেছে মোট 26 গোল। ফরওয়ার্ডের দায়িত্ব সামলেছেন মার্কাস থুরাম ও লাউতারো মার্টিনেজ। থুরাম চলতি মৌসুমে করেছেন 18 গোল আর মার্টিনেজের গোল 22টি। ফাইনালের এই দুই ফরওয়ার্ড ইনজাগির বড় হাতিয়ার। তবে ফরওয়ার্ডের চেয়ে রক্ষণে বেশি শক্তিশালী ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগে তারা হজম করেছে মাত্র 11 গোল, আর প্যারিসিয়ানদের জালে গোল হয়েছে 15টি। ফাইনালে ভাগ্য গড়ে দিতে পারেন দুই গোলরক্ষক। নিরাজজুরিদের ইয়ান সোমার বার্সার বিপক্ষে 2 লেগে 6 গোল খেলেও 14টি সেভ দিয়ে ফাইনালে উঠিয়েছেন দলকে। পুরো টুর্নামেন্টে সোমার প্রতিহত করেছেন 51টি অন টার্গেট শট। অন্যদিকে পিএসজি দোনারুম্মা সেভ করেছেন 37টি। সেমিফাইনালের 2 লেগে আর্সেনালকে মাত্র একবারই জালে বল পাঠানোর সুযোগ দিয়েছেন। প্লেয়ারদের সঙ্গে ফাইনালে উত্তাপ ছড়াবে দুই দলের ডাগআউটেও। পিএসজিকে দ্বিতীয় ফাইনালে ওঠানোর কারিগর লুই এনরিকে। দায়িত্ব নিয়ে পুরো দলটাকে বদলে দিয়েছেন তিনি। শিরোপা জিতলে ষষ্ঠ কোচ হিসেবে দুই ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়বেন 55 বছর বয়সী এই কোচ। এর আগে 2015 সালে বার্সার দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দলকে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন এনরিকে। নিরাজজুরিদের সিমোনে ইনজাগিও কম যান না। 2021 সালে দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত ইন্টার মিলানকে 6 শিরোপা জিতিয়েছেন এই কোচ। তার অধীনে 2022-23 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল ইন্টার। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়ানডেতে 2টি নতুন বলের নিয়মে আংশিক পরিবর্তনের সিদ্ধান্ত আইসিসির। 1 থেকে 34 ওভার পর্যন্ত 2টি বলে খেলা হলেও 35তম ওভার থেকে ফিল্ডিংয়ে থাকা দল যে কোনো একটি বল নির্বাচন করে খেলবে বাকি 16 ওভার। পরিবর্তন আসতে যাচ্ছে কনকাশন সাব নিয়মেও। আন্তর্জাতিক ক্রিকেটে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির। নতুন এই নিয়ম দেখা যাবে আসন্ন বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ও ওয়ানডে সিরিজে। জুন থেকে টেস্টে ও জুলাই থেকে ওয়ানডেতে যুক্ত হতে যাচ্ছে নতুন প্লেয়িং কন্ডিশন। রিভার্স সুইং বোলিংয়ের মৃতপ্রায় শিল্পকে উজ্জীবিত করতে নতুন এক উদ্যোগ নিতে যাচ্ছে আইসিসি। ওয়ানডে ক্রিকেটে 2 বলে খেলার নিয়মে কিছুটা পরিবর্তনের আলোচনা বেশ কিছুদিন ধরেই চলমান। ওডিআইতে 2 প্রান্ত থেকে 2টি নতুন বল দিয়ে খেলা হলেও এবার সেখানে কিছুটা পরিবর্তন করেছে আইসিসি। 1 থেকে 34 ওভার পর্যন্ত 2 নতুন বল দিয়ে খেলা হলেও 35তম ওভারের আগে যে কোনো একটি বল বেছে নিতে হবে ফিল্ডিংয়ে থাকা দলকে। বাকি 16 ওভারের খেলা অনুষ্ঠিত হবে ফিল্ডিং দলের নির্ধারিত সেই বল দিয়েই। মূলত আইসিসির এই নিয়ম চালু করার কারণ হলো রিভার্স সুইং পুনরুজ্জীবিত করা, রান বন্যা থামানোর সঙ্গে বোলিংয়ের সৌন্দর্য বাড়াতেই এ পথে হাঁটার সিদ্ধান্ত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। বেশ কিছুদিন ধরে চলমান সেই আলোচনা এবার বাস্তবায়নের অপেক্ষায়। এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করে, যেখানে তারা উল্লেখ করে ওয়ানডে ক্রিকেটে 1 থেকে 34 ওভারের জন্য 2টি নতুন বল ব্যবহার করা হবে। 34 ওভার শেষ হওয়ার পর 35তম ওভার শুরুর আগে বল পরিবর্তন করতে হবে ফিল্ডিংয়ে থাকা দলকে। 2টি বলের যে কোনো একটি ব্যবহার করতে হবে বাকি 16 ওভারের জন্য। নির্বাচিত বলটি ব্যবহার হবে 2 প্রান্ত থেকে। এদিকে ওয়ানডেতে 2 বলের নিয়মেই শুধু না, কনকাশন সাবেও আসছে পরিবর্তন। ম্যাচ শুরুর আগে প্রতিটি দলকে 5 জন সম্ভাব্য কনকাশন রিজার্ভ খেলোয়াড়ের তালিকা দিতে হবে। এদের মধ্যে থাকবেন একজন ব্যাটার, উইকেট কিপার, পেসার, স্পিনার ও অলরাউন্ডার। যদি কোনো কনকাশন রিজার্ভ প্লেয়ারও চোট পান, সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় একজন নতুন খেলোয়াড় খেলতে পারবেন।
আইসিসির পরিবর্তিত এই নিয়মগুলো চালু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ দিয়েই। 17 জুন লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও আগামী 2 জুলাই কলম্বোতে শুরু হওয়া সিরিজ দিয়েই নতুন এই নিয়মের যুগে প্রবেশ করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। যদিও 2 বলের নিয়মে পরিবর্তন নিয়ে দ্বিমত আছে ক্রিকেট বিশেষজ্ঞদের। এর আগে আইপিএলেও এই নিয়ম চালু হয়। ধারণা করা হচ্ছে আইপিএল থেকেই অনুপ্রাণিত হয়ে 1 বলের নিয়ম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আইসিসি। তাজিন খন্দকার, সময় সংবাদ। চমক দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন 2 ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রত্যাশিতভাবেই আছেন মেসি। 28 সদস্যের দলে নতুন 3 মুখ। সম্প্রতি আলোচনায় আসা ফ্রাঙ্কো মাস্তুয়ানো ছাড়াও আছে রক্ষণের 2 ফুটবলার লোমোনাকো ও ত্রৈলো। চোটের জন্য নেই অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। জাতীয় দলের অভিষেকের অপেক্ষায় থাকা এনজো বার্নিয়াচেকেও সুযোগ দিয়েছেন স্ক্যালোনি। 2 সপ্তাহ আগেই বিশ্বকাপ বাছাই পর্বের জুন উইন্ডোর 2 ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছিলেন লিওনেল স্ক্যালোনি। 28 সদস্যের সেই স্কোয়াডের সবাই ছিলেন আর্জেন্টিনার বাইরের লিগে খেলা ফুটবলার। কিছু পরিবর্তন এনে চূড়ান্ত স্কোয়াড দেবেন আলবিসেলেস্তে বস, সেটা অনুমিতই ছিল। চিলি কলম্বিয়ার বিপক্ষে ঘোষিত স্কোয়াডে আছে বেশ কিছু চমক। গেল ক সপ্তাহ ধরেই আলোচনায় একটা নাম, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। রিভার প্লেটে খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডার প্রত্যাশিতভাবেই আছেন স্কোয়াডে। অনেকেই এই তরুণ ফুটবলারকে মেসির উত্তরসূরি হিসেবেও দেখছেন। বয়স ভিত্তিকের গণ্ডি পেরিয়ে এবার বড় মঞ্চে সুযোগ পেলেন 17 বছর বয়সী এই ফুটবলার। দলে আছেন 23 বছর বয়সী সেন্টার ব্যাক কেভিন লোমোনাকো। ব্রাজিলের ক্লাব রেডবুল ব্রাগান্তিনো থেকে ধারে খেলছেন আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে। ভবিষ্যতের কথা ভেবে 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডারকে বাজিয়ে দেখতে পারেন স্ক্যালোনি। তবে কোনো আলোচনাতেই ছিলেন না মারিয়ানো ত্রৈলো। বেলগ্রানোতে খেলা 21 বছর বয়সী এই সেন্টার ব্যাক প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। এছাড়াও স্কোয়াডে আছেন জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা এনজো বারেনেচেয়া। স্কোয়াডের বাকি নামগুলো প্রত্যাশিতই। এমি মার্টিনেজের সঙ্গে পোস্ট সামলানোর দায়িত্বে আছেন ওয়াল্টার বেনিতেজ ও হেরেনিমো রুলি। রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দিদের সঙ্গে আছেন মলিনা, বালের্দি, বার্কো, মেদিনা, তালিয়াফিকোরা। প্রাথমিক স্কোয়াডে থাকলেও চোটের কারণে চূড়ান্ত স্কোয়াড থেকে ছিটকে গেছেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং নিকোলাস ডমিঙ্গেজ। তারপরও আলবিসেলেস্তে মিডফিল্ড প্রতিপক্ষকে ভয় ধরাতে যথেষ্ট। এনজো ফার্নান্দেস, পালাসিওস, রদ্রিগো দে পল, থিয়াগো আলমাদারা আছেন চূড়ান্ত দলে। ট্যাকটিক্যাল কারণে বাদ পড়েছেন আলেহান্দ্রো গার্নাচো। অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারকে ছাড়াও আর্জেন্টিনার আক্রমণ ভাগ বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাবে, যার নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। এছাড়া আনহেল কোরেয়া, আলভারেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ানো সিমিওনেদের নিয়ে তরুণ অভিজ্ঞদের সমন্বয়ে সব মিলিয়ে শক্তিশালী স্কোয়াড আর্জেন্টিনার। এরই মধ্যে 2026 বিশ্বকাপ নিশ্চিত করা বর্তমান চ্যাম্পিয়নরা আগামী 6 জুন চিলি ও 11 জুন মুখোমুখি হবে কলম্বিয়ার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। প্রথম নেশনস লিগ শিরোপা জয়ের অপেক্ষায় জার্মানি। সেমিফাইনালে পর্তুগাল বাধা টপকাতে অনুশীলন শুরু করেছে জার্মানরা। বুধবার সেলেকাওদের মুখোমুখি হবে হোলিয়ান নাগেলসম্যানের দল। এর একদিন বাদেই দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের। ক্লাব ফুটবল শেষ, শুরু জাতীয় দলের ব্যস্ততা। লাতিন অঞ্চল খেলবে বিশ্বকাপ বাছাই, আর ইউরোপীয়দের কেউ অপেক্ষায় প্রথম নেশনস লিগ শিরোপার। আবার কেউ চাইছে শোকেজে আরও একটা ট্রফি যুক্ত করতে। বুধবার থেকে শুরু হচ্ছে নেশনস লিগের উন্মাদনা। প্রথম সেমিফাইনালে জার্মানির প্রতিপক্ষ পর্তুগাল। 2018-19 মৌসুমে এই টুর্নামেন্টে প্রথম আসরেই শিরোপা জিতেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। স্পেন, ফ্রান্সও জিতেছে একটি করে শিরোপা। অন্যদিকে এখনও একটা ট্রফির অপেক্ষায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এর আগে নেশনস লিগে তাদের সাফল্য কেবল 2020-21 মৌসুমে 8ম স্থান। ঘরের মাঠে টুর্নামেন্টে এবার আক্ষেপ ঘোচাতে চান নাগেলসম্যান। ঘোষণা করেছেন শক্তিশালী স্কোয়াড। শুরু হয়েছে ক্যাম্প, তবে মুসিয়ালা, রুডিগার, কাই হাভার্টস না থাকায় আছে কিছুটা দুশ্চিন্তা। কিন্তু বাকিদের নিয়ে শিরোপাতেই চোখ জার্মান বসের। এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। স্পেন বর্তমান চ্যাম্পিয়ন্স, কিন্তু আমরা এখনো শিরোপা জিততে পারিনি। ফুটবলাররা ভালো করে জানে তাদের কি করতে হবে। অবশ্যই বাকি দুটি ম্যাচই জয় পেতে চাই। আমরা এবারের শিরোপাটা জিততে চাই। ভালো পারফরম্যান্স এবং ভালো ফলাফল এনে নিজেদের আরো সমৃদ্ধ করতে চাই। তবে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সেমির পথ সহজ হবে না জার্মানদের। পর্তুগাল দলটাকেও বেশ সমীহ করতে হবে তাদের। ফিট ক্রিস্টিয়ানো রোনালদো।
দ্বিতীয় সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। ক্লাব ফুটবল শেষে বিশ্রাম কাটিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বেশিরভাগ ফুটবলাররা। তবে এখনও বিশ্রামে কিলিয়ান এমবাপ্পে সহ আরও বেশ কজন। আর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ব্যস্ততা শেষে যোগ দেবেন ওসমান ডেম্বেলে সহ ফ্রান্সের বাকি ফুটবলাররা। বড় একটা টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতি নিতে হয়, হোক সেটা বিশ্বকাপ কিংবা নেশনস লিগ। কিন্তু ক্লাবের উপর নির্ভর করবে কখন ফুটবলাররা আসতে পারবে। আর সবাই না আসা পর্যন্ত অনুশীলন সম্পর্কে কিছুই বলা যায় না। কিন্তু সবাই যখন আসবে আমাদের হাতে তখন বেশি একটা সময় থাকবে না। দিদিয়ের দেশমের অধীনে 2021 সালে নেশনস লিগের একমাত্র শিরোপা জিতেছিল ফ্রান্স। গুঞ্জন 2026 বিশ্বকাপের পর কোচ হিসেবে আর থাকবেন না এই ফ্রেঞ্চ কিংবদন্তি। তাই শেষ নেশনস লিগের আসরটা শিরোপা দিয়েই রাঙাতে চাইবেন দেশম। আগামী 8 জুন অ্যালিয়েন্জ অ্যারেনাতে হবে নেশনস লিগের ফাইনাল। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দুর্নীতি নয়, খারাপ পারফরমেন্সের কারণে বিসিবি থেকে সরানো হয়েছে ফারুক আহমেদকে, জানালেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা নেই। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু বাংলাদেশের। কম্প্যাক্ট মিডফিল্ড দিয়ে জয় তুলে নেওয়ার প্রত্যয়। প্রথম দিনই করণীয় বাতলে দিলেন কাবরেরা। কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ফাইনাল, মুখোমুখি ইন্টার মিলান পিএসজি। অ্যালিয়েন্জ অ্যারেনায় সমর্থকের ঢল, মেট্রো দুই পক্ষের হাতাহাতি। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।